তোমার ঘরে যদি 2 জনের জন্য রান্না হয় তাহলে 3 জনের জন্য ওটাই যথেষ্ট। আর তোমার ঘরের মধ্যে যদি 3 জনের জন্য রান্না হয়, খাবার থাকে, ওটা 4 জনের জন্যই যথেষ্ট। এ দ্বারা বোঝাচ্ছে, ও আমার উম্মতেরা, তুমি যখন খাইবা তোমার আশেপাশে যারা থাকবে তাদেরকে একটু খাইতে দাও, তাদেরকে একটু খাইতে দাও। আমার ভাইরা, এই জন্য আশেপাশে যারা থাকবে, অনেক সময় আত্মীয় স্বজন আসে, আত্মীয় স্বজন আসলে তো অনেকে আমরা রাগ করি না, মনে কষ্ট হয়, তাই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, আইয়ুল ইসলামি খায়র, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ। এবং অতুকরিমুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া ইসলামের উত্তম কাজ। সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজ দিয়ে, রোজা দিয়ে মানুষের মন জয় করতে পারবেন না, মানুষের অন্তর জয় করতে পারবেন না, অন্তত সালাম দিয়ে মানুষের মন জয় করতে পারবেন, একটু খাওয়ায়ে মানুষকে মন জয় করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই মেহমানদারি করতে হবে, মেহমানদারি করতে হবে। রিজিকের মালিককে, জোরে বলুন, রিজিকের মালিককে? রিজিকের মালিক আল্লাহ, এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের মালিক আল্লাহ। মেহমান যে সময় আসে, মেহমানদার জন্য খাওয়া, মেহমানের খাবার খাইতে আসে, আপনারটা খাইতে আসে না, আমারটা খাইতে আসে না। মেহমান যখন আসে, ওই খাবারের ভিতরে বরকত দেন কে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেহমান যতক্ষণ পর্যন্ত দস্তারখানে বসে থাকেন, খাবারের দস্তারখান যতক্ষণ বিছানো থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই মেজবানের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। মেহমানের কত ফজিলত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা যে সময় উট জবাই করো, উট জবাই করার সাথে সাথে উটের একটা চুটের গোশত বলে, এটা খুব মজাদার খাবার। আরবের তখনকার সময় উট জবাই করার সাথে সাথে উটটা যে সময় মারা যাইত, ওই চুটের গোশতটা আগে কেটে তারা রান্না করতে দিত, কারণ এটা খুব মজাদার খাবার। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আমার সাহাবীরা, তোমাদের ছুরি উটের চুটের দিকে যত দ্রুত গতিতে যায়, তার চেয়ে আরো দ্রুত গতিতে আল্লাহর রহমত ওই ঘরের দিকে আসে